19-এর অঙ্কটা বলেছে 48 মিটার লম্বা এবং 31.5 মিটার চওড়া একখণ্ড নিচু জমিকে 6.5 ডেসিমিটার উঁচু করার জন্য ঠিক করা হয়েছে পাশের 27 মিটার লম্বা এবং 18.2 মিটার চওড়া একটি জমি গর্ত করে মাটি তোলা হবে। গর্তটি কত মিটার গভীর করতে হবে হিসেব করে দেখি। তাহলে এখানে দেখো, যে জমিটাকে উঁচু করা হবে সেটার দৈর্ঘ্য প্রস্থ দেওয়া আছে, উচ্চতাটা ডেসিমিটারে আছে, এটাকে আমরা মিটার করে নেব। তাহলে আমাদের এখান থেকে কতটা আয়তনে মাটি লাগবে আমরা এই দৈর্ঘ্য প্রস্থ গুণ করলে পাচ্ছি। এবার আমরা যেটা থেকে মাটি তোলা হবে সেখানে আমরা ধরে নিচ্ছি সেই গর্তটা উচ্চতা হবে বা গভীর হবে x মিটার। তাহলে সেটারও আমরা আয়তন হলে এই দুটো এবং কে গুণ করলে পাবো, এবং সেটার সঙ্গে আগেরটা সমান হবে, সেইটা সমান করলে x এর মানটা পাবো। তাহলে জমির দৈর্ঘ্য সমান 48 মিটার, প্রস্থ সমান 31.5 মিটার, উচ্চতা সমান 6.5 ডেসিমিটার। এটাকে আমরা মিটার করে নেব। তাহলে মিটার করলে কি হবে, 0.65 মিটার। তাহলে সবগুলো আমরা মিটার একই একক করে নিলাম। এবার জমিটি উঁচু করতে যে পরিমাণ মাটি লাগবে তার আয়তনটা নির্ণয় করতে হবে। তাহলে জমিটি উঁচু করতে যে পরিমাণ মাটি লাগবে তার আয়তন সমান, তাহলে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, মানে 48 ইন্টু 31.5 ইন্টু 0.65, এত ঘন মিটার। তাহলে এই পরিমাণ মাটি আমাদের প্রয়োজন। এবার যে গর্তটা করা হবে মনে করি x মিটার গভীর করতে হবে। তাহলে মনে করি গর্তটি x মিটার গভীর করতে হবে। তাহলে x মিটার গভীর করলে যে মাটি হবে সেই মাটিটা এইটার সমান। তাহলে শর্তানুসারে একবারে লিখে দিচ্ছি যে শর্তানুসারে যেটা গর্ত করা হবে সে তার দৈর্ঘ্য দেওয়া ছিল 27 মিটার, প্রস্থ 18.2 মিটার, আর গভীরতা আমরা x ধরলাম। এইটা সমান এই মানটা হবে 48 ইন্টু 31.5 ইন্টু 0.65, বা x সমান, এবার আমাদের এটাকে এইটা যা ছিল তাই থাকবে, এই দুটো ভাগ হয়ে যাবে। তাহলে 48 ইন্টু 31.5 ইন্টু 0.65, আর হরে চলে যাচ্ছে 27 গুণ 18.2। এখানে দশমিক আমরা এখানে একটা তুলে দিলাম, আর এই দশমিক তুললে নিচে আমাদের 100 হলো। এবার কাটাকাটিটা আমাদের সাজিয়ে করতে হবে। তাহলে এই দুটো 5-এ নামতে যাচ্ছে, তাহলে 5 দিয়ে যদি আমরা কাটি 13 5-এ 65, আর 5 এখানে 20 5-এ 100। এইখানে দেখো একবারে কেটে যাবে এই দুটো, 13 একে 13, এখানে 13 একে 13, আর তাহলে 5 আর 2 52, 13 4-এ 52, 2 দিয়ে গেলে 2 7-এ 14, এখানে 24 2-এ 48। আচ্ছা, এইটা আমাদের 7-এ নামতে যাবে, 7 একে 7, এখানে দেখো 7 4-এ 28, 3 আর 5 35, 5 7-এ 35, 9 দিয়ে কাটলে 9 5-এ 45, আর 9 3-এ 27, 3 একে 3, 3 8-এ 24, এখানে 20 আছে, তাহলে 4 দিয়ে কাটবে, 4 দিয়ে 8, 4 5-এ 20, 5 একে 5, এটাও 5 একে 5। তো এই বড় কাটাকাটি আছে, তোমরা ধরে ধরে কাটাকাটি করবে। এখানে দেখো উপরে শুধু 2 পড়ে আছে আর নিচে কিছু নেই, তাহলে অতএব x সমান
2 মিটার। অতএব গর্তটি 2 মিটার গভীর করতে হবে। এবার 20টা বলেছে, বাড়ির 3টি কেরোসিন তেলের ড্রামে যথাক্রমে 800 লিটার, 725 লিটার ও 575 লিটার তেল ছিল। ওই 3টি ড্রামের তেল একটি আয়তঘনাকার পাত্রে ঢালা হলো এবং এতে পাত্রে তেলের গভীরতা 7 ডেসিমিটার হলো। ওই আয়তঘনাকার পাত্রের দৈর্ঘ্য প্রস্থের অনুপাত দেওয়া আছে 4:3 হলে পাত্রের দৈর্ঘ্য এবং প্রস্থ হিসেব করে লিখি। তাহলে যে আয়তঘনাকার পাত্রে তেল ঢালা হয়েছে তার আয়তন, মানে সেখানে তেলের আয়তন এই 3টের যোগফল। এবার যেহেতু এখানে ডেসিমিটার দেওয়া আছে, কারণ লিটারে যেতে গেলে আমাদের সবগুলোকে ডেসিমিটারে নিয়ে যেতে হবে এবং সেটা ঘন ডেসিমিটার হবে। 1 ঘন ডেসিমিটার সমান 1 লিটার আমরা জানি। এখানে দৈর্ঘ্য আমরা ধরে নিচ্ছি 4x ডেসিমিটার এবং প্রস্থ 3x ডেসিমিটার। তাহলে দৈর্ঘ্য, প্রস্থ এবং এইটা গুণ করলে ওই যে মোট তেল সেইটার আয়তন সেইটা সমান হবে। সেখান থেকে আমরা x এর মান বার করব এবং দৈর্ঘ্য, প্রস্থ পেয়ে যাব। তাহলে আয়তঘনাকার পাত্রে মোট তেলের পরিমাণ সমান 3টের যোগফল, মানে 800, 725 আর 575 এত লিটার সমান 3টে যোগ করলে হচ্ছে 2100 লিটার। তাহলে এটা হলো মোট তেলের পরিমাণ। এবার ধরি পাত্রের দৈর্ঘ্য, পাত্রের মানে আয়তঘনাকার পাত্র যেটা, পাত্রের দৈর্ঘ্য সমান 4x ডেসিমিটার আর প্রস্থ 3x ডেসিমিটার। যেহেতু দৈর্ঘ্য প্রস্থ অনুপাত ছিল 4:3, আমরা 4x 3x ধরে নিলাম। আর তেলের গভীরতা দেওয়া আছে, গভীরতা সমান 7 ডেসিমিটার। তাহলে অতএব তেলের আয়তন তাহলে এই 3টের গুণফল, তাহলে 4x ইন্টু 3x ইন্টু 7 ঘন ডেসিমিটার। এটা হচ্ছে তেলের মোট আয়তন। তাহলে 1 ঘন ডেসিমিটার সমান আমরা জানি 1 লিটার। তাহলে এত ঘন ডেসিমিটার সমান 2100 লিটার। তাহলে শর্তানুসারে ফোর এক্স ইন্টু 3x ইন্টু 7 সমান 2100, বা এখানে এক্স স্কোয়ার ইন্টু 4 3 12 ইন্টু 7, বা আমরা এখানে ভাগও করে দিতে পারতাম। তাহলে এখানে একবার লিখে নিচ্ছি 4 ইন্টু 3 ইন্টু 7 সমান 2100, বা এক্স স্কোয়ার সমান তাহলে 2100 ভাগ 4 গুণ 3 গুণ 7, কাটাকাটি করলে 7 একে 7, 3 7 21 মানে 300, 3 দিয়ে কাটলে 100, 4 কাটলে 25 4 100। তাহলে বা এক্স স্কোয়ার সমান আমরা পাচ্ছি 25। তাহলে এক্স সমান কত না 5, প্লাস মাইনাস আসবে কিন্তু এখানে ধনাত্মক মানটাই হবে। তাহলে এক্স সমান 5। তাহলে অতএব দৈর্ঘ্য সমান, আমাদের দৈর্ঘ্য ছিল 4x মানে 4 ইন্টু 5 সমান 20 ডেসিমিটার, আর প্রস্থ সমান 3 ইন্টু 5 সমান 15 ডেসিমিটার। এবার দ্বিতীয় আরেকটা অংশ বলেছে, যদি ওই আয়তঘনাকার পাত্রের গভীরতা 5 ডেসিমিটার হতো তবে এত লিটার তেল ওই পাত্রে রাখা যেত কিনা হিসেব করে দেখি। তাহলে দৈর্ঘ্য প্রস্থর কোনো চেঞ্জ হতো না, তাহলে গভীরতা হতো কত না 5 ডেসিমিটার।
তাহলে দৈর্ঘ্যপ্রস্থ আগেরটা ধরে, আর মানে আগে যেটা আমরা বার করলাম 15-20 সেটা ধরে, আর গভীরতা 5 ধরে আমরা আয়তনটা হিসেব করলেই পাবো যে এটা একই আসছে কিনা। তাহলে পাত্রের গভীরতা 5 ডেসিমিটার হলে আয়তন হতো সমান, তাহলে দৈর্ঘ্য ছিল 20, প্রস্থ হচ্ছে 15, আর উচ্চতা হচ্ছে 5, তাহলে এত ঘন ডেসিমিটার, তাহলে এত ঘন ডেসিমিটার সমান এই তিনটেকে গুণ করলে আমাদের হচ্ছে 1500 এত ঘন ডেসিমিটার। আর কোশ্চেনটা ছিল 1620 লিটার তেল রাখা যাবে কিনা। তাহলে 1620 লিটার তেল রাখা যাবে না, কারণ আয়তন এত ঘন ডেসিমিটার মানেই এত লিটার। তাহলে অতএব 1620 লিটার তেল রাখা যাবে না। আচ্ছা, এবার 21 বলেছে আমাদের 3 তলা ফ্ল্যাটের 3টি পরিবারের দৈনিক জলের চাহিদা যথাক্রমে 1200 লিটার, 1050 লিটার, 950 লিটার। ওই চাহিদা মেটানোর পরও চাহিদার 25% জল মজুদ থাকে এমন একটি ট্যাঙ্ক বসানোর জন্য মাত্র 2.5 মিটার দীর্ঘ এবং 1.6 মিটার চওড়া একটি জায়গা নেওয়া গেছে। ট্যাঙ্কে কত মিটার গভীর করতে হবে সেটা হিসেব করি, মানে ট্যাঙ্কটিকে কতটা গভীর করতে হবে সেটা হিসেব করি। তো আমরা জানি লিটারে নিয়ে যেতে গেলে আমাদের সবগুলোতেই ডেসিমিটারে নিয়ে গিয়ে অঙ্কটা করতে হবে। তো এখানে 3টি পরিবারের মোট জলের চাহিদাটা আমরা প্রথমে দেখে নিই, এই 3টের যোগফল, আবার তার 25% মানে সেটাও আমাদের বার করতে হবে। তাহলে প্রথমে আমরা দেখে নেবো যে 3টি পরিবারের মোট জলের চাহিদা তাহলে 3টে গুণফল, একটা হচ্ছে 1200 প্লাস 1050 প্লাস 950 এত লিটার। তাহলে এই 3টেকে যোগ করলে হচ্ছে 3200 লিটার, এটা চাহিদা। এবার শুধু এই জলটা থাকবে না, এর 25% জলও একটা ট্যাঙ্কে থাকবে। তাহলে অতএব চাহিদার 25% সমান, তাহলে এইটা যেহেতু চাহিদা, তাহলে এত ইন্টু 25/100, তাহলে কাটাকাটি হলো, তাহলে এটা গুণ করলে হচ্ছে 800 এত লিটার। তাহলে যে ট্যাঙ্কে জল থাকবে তার আয়তন হবে এই দুটোর যোগফল। তাহলে যে ট্যাঙ্কে জল থাকবে তার আয়তন সমান 3200 প্লাস 800 মানে 4000 এত লিটার। তাহলে মনে করি ট্যাঙ্কটি x ডেসিমিটার গভীর করতে হবে। আর দৈর্ঘ্য কত ট্যাঙ্কটির দৈর্ঘ্য সমান 2.5 মিটার ছিল, সেটাকে আমাদের অবশ্যই ডেসিমিটার নিয়ে যেতে হবে, তাহলে 25 ডেসিমিটার। আর প্রস্থ দেওয়া আছে 1.6 মিটার, তাহলে সেটাকেও আমাদের ডেসিমিটার নিলে 16 ডেসিমিটার। তাহলে ট্যাঙ্কটির আয়তন কি হবে, এটা দৈর্ঘ্য প্রস্থ ইন্টু উচ্চতা, আর এটা সমান এইটা। তাহলে শর্তানুসারে x ইন্টু 25 ইন্টু 16 ইজিক্যাল টু 4000।
বা x সমান, তাহলে 4000কে আমরা 25 × 16 দিয়ে ভাগ হবে। তাহলে কাটাকাটি করলে হচ্ছে 5 5 25, 5 8 40, দুটো শূন্য, 5 1 5, এখানে 5 1 5 30, 5 6 30, 0, 16 1 16, 16 10 160। তাহলে x সমান 10 ডেসিমিটার। তাহলে 10 ডেসিমিটার সমান কি না 1 মিটার। তাহলে ট্যাঙ্কটি 1 মিটার গভীর করতে হবে। তাহলে অতএব ট্যাঙ্কটি 1 মিটার গভীর করতে হবে। এবার বলেছে জায়গাটি যদি প্রস্থের দিকে আরো 4 ডেসিমিটার বেশি হতো, তবে ট্যাঙ্কটি কতটা গভীর হতো বা গভীর করতে হতো তা হিসেব করে লিখি। তাহলে চওড়ার দিকে, প্রস্থের দিকে যেটা ছিল যে 1.6 ডেসিমিটার, সেটাকে 4 ডেসিমিটার আরো বাড়ানো হচ্ছে। তাহলে আমরা লিখব যে প্রস্থ 4 ডেসিমিটার বাড়ালে প্রস্থ হতো, ডেসিমিটারে আমরা যখন করে নিয়েছিলাম সেটা ছিল 16, তাহলে 16 + 4 সমান 20 ডেসিমিটার। এটা নতুন প্রস্থ হতো। তখন মনে করি y ডেসিমিটার গভীর হতো। কারণ আগে আমরা x ধরেছিলাম, এখন আর x ধরবো না, আমরা y ডেসিমিটার গভীরতা ধরে নিতাম। তাহলে এবার এক্ষেত্রে তাহলে শর্তানুসারে তাহলে দৈর্ঘ্য আমাদের যা ছিল তাই থাকছে 25, আর প্রস্থর জায়গা হয়ে যাচ্ছে 20, আর গভীরতার জায়গা হচ্ছে y। এইটা সমান সেই আগের মতো 4000, কারণ দুটোই একই। বা y সমান 4000 বাই 25 × 20, 0 0 কাটে, 2 1 2, এখানে 200, 25 আসতে 200। তাহলে অতএব y সমান 8 ডেসিমিটার। তাহলে অতএব ট্যাঙ্কটি 8 ডেসিমিটার গভীর করতে হতো।